এই যে আমরা সব রেডি হয়ে গেছি, এখন বোম্বে যাব। আর সব পেটিয়ারে গোছ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি আসার অপেক্ষা। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তারপরে ট্রেনে যেতে যেতে পুরোটা আবার শেয়ার করে করে যাব তোমাদের সঙ্গে। তো চারিপাশের পরিবেশ বর্ষাকালের ট্রেনে যেতে যেতে ওইটাই আনন্দ, খাওয়া দাওয়া মজা করা আর চারিদিকের পরিবেশ দেখিয়ে যাব। তো আসার সময় দেখিয়ে এসেছি আর চারিদিকে হারিয়ালি। এখনো যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখি। মল্লিকা যে সাজুগুজু করে নিচ্ছে, সাজু বলতে কি যে গুড়িয়ায় যে বসে আছে। আর ওই যে বৌদি এসেছে, বৌদি মল্লিকার মা আমার দিকে ছাড়তে এসেছে। আর আমাদেরকে ছাড়তে যাবে তো স্টেশনে। হ্যাঁ, তো আমার বৌদি একাই এসেছে, মল্লিকার মা একা এসেছে। সব দেখা করতে এলো। কোথা আমাদের সে বুড়া? আচ্ছা, আমাদের এই যে প্রভু বেরিয়েছে এখন। আমার বৌদি তাকে বুড়া বলছে। এই যে মন্দিরে একটু দর্শন করতে চলে এলাম। দর্শন করে গুরু মহারাজের দর্শন করে বেরিয়ে পড়বো। তো ভক্তগণ সব বসে আছে, প্রসাদ পাবে এখন। এখনো 1টা বাজতে যায়। মন্দিরে শয়ন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন গাড়ি সব লগেজ হচ্ছে। টাটা বৌদি। বৌদিকে বলছি টাটা। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, আবার আসবো। ভালোভাবে থাকবে সবাই। আর গো মাতা কেন মা করছে এইখানে? রোদে ওদেরকে রোদ লাগছে, প্রচুর রোদ, গরম। তো তোমাদেরকে মন্দিরটা আরেকবার ভালোভাবে দর্শন করিয়ে দিই। মন্দিরের বাইরেটা এই যে আমাদের রাধা গোবিন্দজি মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাবে চলো কান্দা মানে খেলা জয় परिवार की जाए नाम খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন আসতে ট্রেন দিয়ে দিচ্ছে, এখন আসেনি। প্রচুর ভিড় স্টেশনে। কোন এই লাইনেই আসবে? আচ্ছা, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠা মাত্রই ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন কটা বাজে? কটায় ট্রেন ছাড়ে? 3:36, 3:30 ট্রেন ছেড়ে দিচ্ছে। তো এই ট্রেন ছাড়লো। তো এখন বোম্বে রওনা দিচ্ছি। আর বাইরে মৌসুমটা রোদ প্রচুর। বাইরে আজকে বৃষ্টি কিছু নেই। তো বাইরে তো প্রচুর গরম। ট্রেনে উঠতে একটু শান্তি হলো, এসিটা আছে। এখন ঝাড়গ্রাম পেরিয়ে যে যাচ্ছে ট্রেন। খালি রাস্তা। আর সন্ধ্যে এখনো হতে টাইম আছে, তবু বাইরেটা এরকম কেন কি এই মেঘলা হয়ে আছে, মানে এইদিকে বৃষ্টি হচ্ছে। তো এই যে কাঁচটাও খারাপ, ভালোভাবে পরিষ্কার দেখাই যায়নি। আমরা তো কালকে পৌঁছাবো রাত্রে। আজকে বিকেল 3:30টাতে ট্রেনে বসেছি।
তো এই যে ট্রেনটা এখানে দাঁড়িয়েছে, আর এই যে কাশফুলগুলো এই ট্রেন লাইনের সামনেই এত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু সাদা সাদা এই কাঁচটার জন্য ভালো পরিষ্কার আসেনি, কাঁচটা নোংরা নোংরা নয়, মানে ঝাপসা ঝাপসা। আর এখন সন্ধে হয়ে আসছে, আর মেঘটা কি সুন্দর লাগছে। তো আজকে তো আর কি ট্রেনেই বসে বসে কাটবে, রাতে খাওয়া দাওয়া ঘুমানা, তারপরে আবার কালকে সকাল থেকে আবার ট্রেনে সেই রাত্রে নামবো। ট্রেনে ঠান্ডা লাগছে, সেই জন্য এই যে এটা এনেছিলাম চাদরটা, তো গায়ে দিয়ে বসে আছি, একটু ঠান্ডা ঠান্ডা। এই ট্রেনটা একটু ঠান্ডা লাগছে, যাওয়ার সময় ঠান্ডা থাকেনি, আর এই ট্রেনটায় ঠান্ডা লাগছে আমাকে। ভালো হয়েছে এটা এনেছি, গায়ে দিয়েছি, গরম লাগছে এখন এটা গায়ে দিয়েছে। আমাদের পপ্পু এই যে চাদর গায়ে দিয়ে বসে আছে। যারা দেখছে তারা সব আলাদা করে তৈরি করা হয় না। এই যে রাত্রে সব প্রসাদ পাচ্ছি, লম্বা লম্বা মুড়ি, তো মুড়ি আর বাঁধাকপি আর রুটি খাওয়া গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে একটু ভিডিও করি, তো এই যে বাঁধাকপি একটু লাস্টে ছিল, একটু লাস্টে বাঁধাকপি আর মুড়ি পাচ্ছি, আর রুটি বৌদি রুটি বাঁধাকপি দিয়েছিল, খুবই ভালো লেগেছিল, খাওয়া গেছে। আর আমার ছোট ভাই মুড়ি দিয়েছে, যে লম্বা লম্বা মুড়ি, মুড়িগুলো খুব টেস্টি, তো মুড়িগুলো পাচ্ছি এখন। এই যে মল্লিকা মুড়ি পেয়েছে, সোনু আমাদের পাইনি, সোনু অল্প পেয়েছে, গুড়িয়া পাচ্ছে, তো এখন হচ্ছে যে পিঠে সিটে খাচ্ছি। এই যে পিঠে গুড় পিঠা, আর এই যে মল্লিকা পাটি সাপটা নিয়ে বসেছে, মল্লিকার মা গুলগুলা আর পাটি সাপটা দিয়েছে। আমরা ট্রেনে চেপেই গুলগুলা খেয়ে নিচ্ছি আর পাটি সাপটা। এই যে তো এই সব খাওয়া দাওয়া হচ্ছে, আর এই যে মুড়িগুলো পাচ্ছি। মল্লিকা বসে পড়েছে, সোনু মালা জাপ করছে, সবাই আমাদের পপু গুড়িয়া সবাই মালা জাপ করছে সকাল সকাল। আর বাইরে একদম রোদ নেই, কিছু নেই, কুয়াশা হয়ে আছে, যেমন শীতকাল যেরকম হয় সেরকম লাগছে। যে নাগপুর স্টেশনে এলাম, এখন 5 মিনিট দাঁড়াবে না, তো নাগপুর স্টেশনে 5 মিনিট দাঁড়াবে ট্রেনটা, ট্রেনটা এসেছি। ভেতরে অনেকক্ষণ দিকে বসে আছি, বাইরে একটু বেরোলাম। আমাদের পপু আর আমি দুজনে মিলে ট্রেনে মজা হচ্ছে, খাওয়া দাওয়া ঘুমানা মালা যাচ্ছে। হ্যাঁ, ট্রেনে বসে থাকা, ট্রেনে তো বসে বসে ঘুমানা, আরামসে খাওয়া শোয়া মজা করতে করতে। এই ভাই বোনে শুধু কালো কালো জামা পরবে ট্রেনে গেলে, আর আমাদের প্রভুকে ঠান্ডা লাগে, মল্লিকা ঠান্ডা লাগে। বাইরেটা কত সুন্দর লাগছে। এখন বাজে দুপুরে 11টা, দুপুর নয় 11টা বাজে, সকাল 11টা, দুপুর বলছি সকাল 11টা। এখন এই যে বাইরে রোদ বেরিয়েছে, হিসাব করছে হিসাব করছে। আর বাইরে রোদটা কি সুন্দর লাগছে, ভেতরটা ঠান্ডা ঠান্ডা, তো একটু রোদের হাওয়া এলে। আর এই যে এখন বর্ষাকাল বলে চারিদিকটা হারিয়ালি, আর এইটা যদি যখন গরমকাল হয় তখন মরুভূমি হয়ে যায়, শুকনো শুকনো লাগে, তখন তখন এই কালারটা মানে এই
সবুজ কালারটা ব্রাউন হয়ে যায়। উট যেখানে উট নেই, যেখানে খালি খালি লাগে। এখন বাজে দুপুর 2টো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেশে যাওয়ার সময়ও বৃষ্টি, আর বোম্বে যাওয়ার সময় বৃষ্টি। ট্রেন প্রচুর লড়ছে, এই ট্রেনটায় প্রচুর লড়ছে, আর আওয়াজও প্রচুর। এই ট্রেন চলে এসেছে আবার। এখন দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রুটি ছিল, মুড়ি, শসা, কাসুন্দি, ছোলা সেদ্ধ সব ছিল, সব মুড়ি খাওয়া হয়েছে। এখন এই যে বিশ্রাম করবো, সব সিট গুছানো আসছে, ঘুম পেয়ে যাচ্ছে আবার। রাত্রে তো ঘুমই হয়নি, সিট মানে ট্রেন লড়ছে যত, এখন একটু ঘুম পাচ্ছে। দেখি নাসিকে চলে এসেছি, নাসিক পেরিয়ে চলে এসেছি, আর মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা নাসিক থেকে 4 ঘন্টা লাগে, আর নাসিক 1 ঘন্টা লাগে। 3 ঘন্টা। তাহলে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো এই যে পাহাড় আর বৃষ্টি হবে, মেঘ হয়ে আছে, কি সুন্দর লাগছে, বাইরেটা কি সুন্দর লাগছে। ছটায় নাসিক এসেছিল, আর এখন 4 ঘন্টা, নাসিক থেকে 4 ঘন্টা। তো আমরা 10টার সময় নেমে পড়বো রাত্রি। এখন বেশ বাইরেটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো মালা জাপ করতে বসেছি, আবার মালা জাপ করতে বসলাম। এখন মাঝে রাত্রি 10টায়, এই আমরা নামলাম। তো আর আমাদের হায়ন্দারে যেতে 11টা বেজে যাবে, তো এখান থেকে 1 ঘন্টা লাগবে। যে সব যাচ্ছে গিয়ে, এখন ওলা বুক করে যাব। যে স্টেশন, দাদা স্টেশনে নামলাম। তো রাত্রি 10টা, বোম্বাইতে ঝিলমিল কিরকম, দেশে ঘরে হলে সব খালি। তো এই যে গাড়িতে বসে পড়েছি ট্রেন থেকে নেমে, আর এখন রাত্রি 10টা 15 হয়ে গেছে। তো বাইরে এখন গাড়ি, কত গাড়ি চলছে। তো শহরে এরকমই, তো মুম্বাই কবি রুকতা নেই, তো সবসময় গাড়ি আর লাইট, কখনো লাইটও বন্ধ হয়নি, গাড়িও বন্ধ হয়নি, রাত হোক দিন হোক। না, লাইট রাস্তায় বলছিস? এই যে আমরা ঘরে এলাম 12টা বাজে রাত্রি, কেন কি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগে গেছে, রাস্তায় প্রচুর ট্রাফিক। আর এই যে দেশ থেকে যেগুলো যা কিছু এনেছি সব নামিয়ে দিয়েছি, কেন কি খারাপ হয়ে যায় যদি, এখন তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বেশি কিছু আনিনি এবারে। এই যে কাঁচকলা নিয়ে হয়েছে, চানাচুর, শসা, ছাঁচি কুমড়ো, বিস্কুট, মুড়ি, লঙ্কা, বাদাম, এই টুকটাক শাক, এগুলোই এনেছি। তারপরে সব ঘর দুয়ার সব গোছ করতে হবে, সকালে সব গোছ করবো। এখন গা হাত ধুয়ে একটু মুড়ি প্রসাদ পাবো, মুড়ি পেয়ে সব বিশ্রাম করে নেবো সকাল সকাল, তারপরে সব গোছ করবো। এগুলো ফ্রিজে রেখে দেবো আগে। তো বন্ধুরা, দেশ থেকে চলে এলাম বোম্বেতে, আর ট্রেনে কি মজা করে করে এলাম, খাওয়া দাওয়া, ঘুম, এইসব। আর তারপরে কাল থেকে আবার ঘরের ডিউটিতে লেগে পড়তে হবে, ঘরের যা কিছু হয়। আর ঘর দুয়ার তো নোংরা হয়ে গেছে, বারান্দারে গাছপালা রেখেছিলাম বারান্দাতে, তো কালকে সব পরিষ্কার করা হবে। তো আজকে তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।